আসেন ভাই আসেন, আমাদের রেস্টুরেন্টে সব খাবার ফ্রি ভাই, শুধুমাত্র বুবা লোকদের জন্য। যারা বুবা কথা বলতে পারেন না তারা ছুটে আসুন ভাই, আমাদের রেস্টুরেন্টে বুবাদের জন্য সব খাবার ফ্রি ভাই। মাত্র 40 প্লেট খাবার খেয়ে বের হলাম, এখন একটু পেটটা শান্তি লাগতেছে, পেটটা তরতাজা হয়েছে। আমাদের রেস্টুরেন্টে বুবাদের জন্য সব খাবার ফ্রি ভাই। কি সব খাবার ফ্রি? তাহলে তো আমাকে খেতেই হয়, কিন্তু বুবাদেরকেই তো ফ্রিতে দিবে বলতেছে। আমি তো আর বুবা না, তাতেই কি হয়েছে? বুবাদের মতো অ্যাক্টিং করেই আমি কে আসবো, আমার অ্যাক্টিং কেউ ধরতেই পারবে না। বুবা লোকরা আসুন এই রেস্টুরেন্টে খাবার ফ্রি খেতে। ভাই কিছু বলবেন? ও আপনি বুবা, খাবার খাবেন? আরে ভাই আপনার মতো বুবাই তো খুঁজতেছি, একদম ফ্রিতে খাওয়াবো। তবে ভাই একটা কথা, আপনি যদি বুবা না হন এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে ভাই আপনাকে 2000 টাকা জরিমানা দিতে হবে। ও দিতে রাজি? আচ্ছা ঠিক আছে চলেন। বুবা স্যার আসেন, এদিকে বসেন। স্যার আপনি শুধু কি খাবেন বলেন, আমি সবকিছু এনে দিব। আস্তাক ফিরুল্লাহ, এগুলো কি বলেন ভাই? অশ্লীল কথা, এখানে অশ্লীল কিছু পাওয়া যায় না। খাবার কি খাবেন সেটা বলেন। ও বার্গার খাবেন? ও আচ্ছা বুঝতে পারছি ভাই। আচ্ছা ভাই আর কিছু খাবেন? ভাই আপনি মদ খেতে চান? এখানে মদ পাবেন নাকি? এটা কি বার নাকি? এটা একটা রেস্টুরেন্ট, এখানে ভালো কিছু পাবেন আপনি। কোল্ড ড্রিঙ্কস খাবেন? ও আচ্ছা আচ্ছা, বার্গার আর কোল্ড ড্রিঙ্কস তো। আচ্ছা আপনি 2 মিনিট বসেন, আমি 5 মিনিটের মধ্যে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। রিয়াদ এদিকে আয়। জি ভাই। কোনো কাস্টমার আসছে? আরে ভাই কাস্টমার তো এই রেস্টুরেন্টে আসে না, কিন্তু আপনাকে বলেছিলাম না বুবা হলে টাকা নিব না, বুবা না হলে জরিমানা নিব। ওইরকম একজন আসছে, উরে খাওয়াই পরে বুঝবে ও। দেখিস যদি সত্যি সত্যি বুবা হয়, বিল না দে তোর বেতন থেকে কেটে নিব। আচ্ছা ঠিক আছে, আপনার এত টেনশন করতে হবে না, আপনার টাকা আপনি পেয়ে যাবেন, বাকি টাকা কিন্তু আমি নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আপনার কাজ করেন। মালিক মনে হয় বার্গারটা গরম হয়ে গেছে। এই তো বুবার বার্গার রেডি। এবার একটা কোল্ড ড্রিঙ্কস নিই। এই তো কোল্ড ড্রিঙ্কসও রেডি, যাই নিয়ে যাই। বুবা স্যার এই হলো আপনার বার্গার, আর এই হলো আপনার কোল্ড ড্রিঙ্কস। আর কিছু লাগলে বইলেন। আরে টাকা দিতে হবে না, আপনার জন্য ফ্রি, আপনি খান। আরে ঠিক আছে ঠিক আছে, টাকা দিতে হবে না, আপনি খান। ও টিস্যু, টিস্যু তো ছিল, সব কি পকেটে নিয়ে ফেলছে নাকি? আচ্ছা দাঁড়ান আবার এনে দিচ্ছি। এই তো এখানে, এই যে টিস্যু, এই যে আমি আপনার মুখও মুছে দিচ্ছি। কান কান কোনো সমস্যা হলে আমাকে বললেন। যাক চলে গেছে, এবার সবগুলো খেয়ে নি। পেট ভরে গেছে, এবার চলে যাই। ও খাবার খাইছেন, এখন চলে যাবেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এ ভাই এদিকে আসেন এদিকে আসেন। আপনার হচ্ছে একটা বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কস, 480 টাকা আসছে ভাই, দেন। শুনি নাই, আরেকবার বলেন। শুনি নাই, আরেকবার বলেন। আরে দূর মিয়া, আপনি তো চিল্লাই বলতেছিলেন বুবাদের থেকে কোনো টাকা নিবেন না, ফ্রিতে খাওয়াবেন। আমিই তো বুবা, আমার থেকে কেন টাকা খুঁজতেছেন? আরে বেটা তুই যদি বুবা হস তাহলে এখন চিল্লাই চিল্লাই কথা কিভাবে বলতেছস? তুই তো বেটা ধরা পড়ে গেছস। আর কি বলেছিলাম, তুই যদি বুবা না হস তাহলে কিন্তু 2000 টাকা জরিমানা দিতে হবে। এখন 2000 টাকা জরিমানা দে, না হলে ওই যে দেখতে পাচ্ছস না চকরিয়া কুরক বিদ্যাপীঠ, ওই স্কুলের সামনে তোর সব জামা প্যান্ট খুলে লেগ টু করে তোর দাঁড় করে রাখবো বেটা। আরে না ভাই এটা করিয়েন না, পুরো বিদ্যাপীঠের সামনে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, তাছাড়াও স্কুল আমার একটা ক্রাশও আছে। আমি যদি কালীগাঁয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাহলে দে 2000 টাকা। আচ্ছা ভাই দাঁড়ান, টাকা দিচ্ছি। আরে দে।
ঠিক আছে যাও, আবার আসিও। হ্যাঁ আরে ভাই আর জীবনেও আসবো না। দে দে টাকা দে। এই টাকা দে। আপনি কি বলেছিলেন ওই বুবা যদি টাকা না দেয় তাহলে ফুল টাকা আমার বেতন থেকে কেটে নিবেন। আপনার বিল আসছে কত? 480 টাকা। 500 টাকা দিলাম, 20 টাকা আপনার টিপস আন। রেস্টুরেন্টের মালিক হয়ে টিপস? কিছু বললেন? না কিছু বলি নাই, যা গিয়ে কাজ কর। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।